নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে সাজেশন। এই সাজেশনের মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের প্রতিটা প্রশ্নের পাশেই উত্তরের পৃষ্ঠার নম্বর দেওয়া আছে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে প্রশ্ন নম্বর 2 এর। একে আছে চান্দ্রমাস কাকে বলে, পাঠ্য বইতে 6 নম্বর পেজে। 2 আছে রবিবার কাকে বলে, পাঠ্য বইতে 11 নম্বর পেজে উত্তরটি পেয়ে যাবে। 3 কাকে বলে 14 নম্বর পৃষ্ঠায় পাঠ্য বইতে পেয়ে যাবে। 4 দেখো জিপিএস কি, পেয়ে যাবে 27 নম্বর পাঠ্য বইতে। 5 আছে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে এবং কেন, এটা 95 পৃষ্ঠায় পেয়ে যাবে পাঠ্য বইতে, দেখবে ছকের মধ্যে দেওয়া আছে। 6 দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 24 পৃষ্ঠার পাঠ্য বইতে। 7 আছে টোকিও শিল্পাঞ্চলে 4টি সমস্যা লেখো, এটা পেয়ে যাবে 97 পৃষ্ঠার পাঠ্য বইতে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 8 দাগের প্রশ্ন, ছায়াপথ বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায়, পেজ নম্বর 27 35 দাগে। 9 দেখো এশিয়ার 2টি উত্তর বাহিনী, 2টি দক্ষিণ বাহিনী ও 2টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো, এটাও পাঠ্য বইতে পেয়ে যাবে, দেখবে ছকের মধ্যে দেওয়া আছে। পরবর্তী দেখো 10 দাগের মুক্তিবেগ কাকে বলে, রায় ও মার্টিন সহায়িকায় 24 পেজে 6 দাগে। 11 দাগে দেখো প্রমাণ দ্রাঘিমা কাকে বলে, এটা পাঠ্য বইতেও দেওয়া আছে, তাও তোমাদের আমি সহায়িকায় দেখিয়ে দিলাম। 12 দাগে দেখো মধ্যরাত্রে সূর্যের দেশ কাকে বলে এবং কেন, এটা পেয়ে যাবে 16 পেজে। 13 নম্বর দেখো উপেক্ষী, এটা পেয়ে যাবে 262 পেজে 3 দাগে, রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 23 পৃষ্ঠার 9 দাগে। 15 দাগে দেখো এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত একটি নদীর নাম লেখো, এই নদীর 2টি বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 225 পেজের 3 দাগে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, আর তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবাই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবারে দেখাবো প্রশ্ন নম্বর 3-এ। দেখো ডান দিকে দেওয়া আছে, একে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 47 পেজের 1 দাগে। 2 আছে সমচাপ রেখা কাকে বলে এবং বৈশিষ্ট্য লেখো, এটা সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে, পেজ নম্বর 34। 3 আছে এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো, এটা পেয়ে যাবে 92 পৃষ্ঠার পাঠ্য বইতে। 4 আছে অপসূর ও অনুসূরের পার্থক্য লেখো, এটা পেয়ে যাবে 20 পৃষ্ঠার 2 দাগে, রায় ও মার্টিন সহায়িকায়। 5 দেখো এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন, এটা পেয়ে যাবে 88 পৃষ্ঠার পাঠ্য বইতে। এবার দেখো 6 দাগের মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে, এটা পেয়ে যাবে 16 পৃষ্ঠার 13 দাগের, রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের নিম্নচাপ অঞ্চলে প্রশান্ত আবহাওয়া দেখা যায় কেন, এটা দেখো 35 পেজে পাঠ্য বইতে আছে, একটু টাইপিং মিস্টেক আছে। 8 জায়গায় দেখো পর্বতারোহীরা পর্বত আরোহণে যাওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কেন, এটা পেয়ে যাবে 83 পেজে 19 দাগে। 9 জায়গায় দেখো বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযান যান কেন, এটা পেয়ে যাবে 18 পৃষ্ঠার 4 দাগে, রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 10 দাগের ইয়াকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 97 পৃষ্ঠার পাঠ্য বইতে। তোমরা অবশ্যই দেখে নিও আর অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, এবার দেখাবো প্রশ্নমান 5। একে আছে ইয়াংসি নদীর অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেয়ে যাবে পাঠ্য বইতে 95 পৃষ্ঠার, দেখবে ছকের মধ্যে দেওয়া আছে। পরবর্তী দেখো 2 দাগের এশিয়ায় মরু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 93 পৃষ্ঠার পাঠ্য বইতে। 3 দেখো বায়ুচাপের তারতম্যের কারণ ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে 33 পৃষ্ঠা পাঠ্য বইতে। 4 আছে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, এটা পেয়ে যাবে 84 পৃষ্ঠার পাঠ্য বইতে। 5 আছে ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো, এটা পেয়ে যাবে 95 পৃষ্ঠার পাঠ্য বইতে। 6 দাগে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার চিত্র অঙ্কন করে বৈশিষ্ট্য লেখো, যাবে 21 ও 24 পৃষ্ঠার পাঠ্য বইতে, দেখবে সুন্দর করে ছবিটা দেওয়া আছে। সাথে দেখো এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য ও
স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। এটা পেয়ে যাবে 93 পৃষ্ঠা পাঠ্য বইতে। 8 দাগে দেখো চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 10 নম্বর পেজে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর তোমরা অবশ্যই এগুলো সাজেশনগুলো যদি পারো খাতায় লিখে নিয়ে পড়ো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে।